এবার আমাদের গন্তব্য সুন্দরবন। সুন্দরবন নামটা শুনলেই দুটো জিনিসের কথা মাথায় আসে, এক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এক হচ্ছে কুমির। এছাড়াও প্রচুর বড় ম্যানগ্রোভ অরণ্য, যেখানে আছে সুন্দরী গরান, গেওয়া, হোগলা পাতা, বিভিন্ন ধরনের গাছ। জীবনে প্রথমবার যাচ্ছি সুন্দরবন দেখতে, তাই ভীষণ এক্সাইটেড এবং মনে মনে একটা চিন্তাও আছে, বাঘের দেখা পাবো তো। সুন্দরবন গেলে সবারই মাথায় এই কোশ্চেনটাই ঘোরে, বাঘ দেখতে পাবো তো। তো যাই হোক, আমাদের এই প্রোগ্রামটা আমরা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাচ্ছি ক্যানিং টু ক্যানিং। তো সকাল 7:42 ক্যানিং লোকাল ধরার জন্য আমরা যথারীতি ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আর আমার মতো অনেকেই যাচ্ছে এই সুন্দরবনে। মোটামুটি ক্যানিং লোকালটা পুরোপুরি সুন্দরবন যাওয়ার জন্যই ভিড় ছিল। তো ঠিক টাইমে আমাদের ট্রেন স্টার্ট করে দিল। চলো ক্যানিংয়ে পৌঁছাই, বাকি কথা হচ্ছে। তো আমরা এখন ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের যেতে হবে একটু পিছনের দিকে, যেখানে সমস্ত ট্যুর অপারেটররা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। একটু চা খেয়ে আমরাও এগিয়ে চললাম। দেখো, অনেকে এসছে আজকে সুন্দরবনে, আর ওই দিকে দাঁড়িয়ে রয়েছে সমস্ত ট্যুর অপারেটররা। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের ট্যুর অপারেটর নাম ট্রাভেল ডেস্টিনেশন। এদের সাথে করে আমরা সুন্দরবনে গেছিলাম 2 নাইটস আর 3 ডেজের প্যাকেজ নিয়ে। এদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের প্যাকেজ এখান থেকে স্টার্ট। সবাই এলে তারপর এনারাই এখান থেকে অটো করে আমাদের ঘাটের দিকে নিয়ে যাবে। সেখান থেকে আমাদের লঞ্চের তো কিছুক্ষণ বাদেই আমাদের সবাইকে একে একে করে অটোতে ওঠানো হলো এবং ফাইনালি আমরা এবার এগিয়ে চলেছি ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে লঞ্চে করে ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হবে। আমি তো ভীষণ এক্সাইটেড। মিনিট 20-25 চলার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সোনাখালি লঞ্চ ঘাটে। এবার পালা আমাদের লঞ্চ খোঁজার। তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের লঞ্চের দিকে। প্রচুর লঞ্চ। আজকে আমরা ট্রাভেল ডেস্টিনেশনে যেটা এসছি, তাদের আজকে টোটাল 3টে লঞ্চ এখান থেকে ছাড়ছে। তো দেখতেই পারছো তুমি, প্রচুর লঞ্চ আছে, প্রচুর লঞ্চ আজকে রয়েছে। এগোচ্ছি বোটের দিকে। আজকে প্রচুর ভিড় আছে। সকালে বেশ ঠান্ডা লাগছিল, বাট এখন খুব গরম লাগছে, রোদটাও উঠেছে। এখন তোমাদের দেখালাম, প্রচুর লঞ্চ আছে, প্রচুর লঞ্চ। তো আমরা এখন লঞ্চে উঠে গেছি। আমাদের লঞ্চ হচ্ছে সুবর্ণপুরী। তো ওঠার টাইমটা একদম মানে প্রপার ঘাট পাইনি আজ, যেহেতু এত ভিড় এসেছে। তো যাই হোক করে আমরা উঠলাম, ওনারা অনেক হেল্প করেছেন। তো এটা হচ্ছে, দেখো আমার পিছন দিকটা হচ্ছে তো ওপরে বসার জায়গা, ঠিক আছে। আর নিচে আছে যেখানে হচ্ছে গিয়ে লাগেজপত্র রাখা। তো আমার হাজব্যান্ড গেছে ওখানে লাগেজ রাখা, সেখানে বসে আছে, গরম লাগছে। আর ভিউ কানেক্টটা হচ্ছে আমার পিছনে এই রাখা হচ্ছে পিছনে। এইটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে, প্রচুর আছে, প্রচুর আজকে লঞ্চ। এই ছুটিটার জন্য প্রচুর লঞ্চ। এটা হচ্ছে লঞ্চের উপরের পোর্শন। অনেকটা বড় জায়গা, এখানে জলের ব্যবস্থাও রয়েছে আর চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে কিনা আমাদের বসতে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে লঞ্চের নিচের পোর্শনটা, যেখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও
খাট মতো করা রয়েছে, যাতে কিনা যদি বয়স্ক কোনো মানুষ হয় বা আমরা কেউ এসেও এখানে একটু পা হাত পা ছড়িয়ে রিল্যাক্স করতে পারি। তো আপাতত আমরা যে যার ব্যাগ এখানেই রেখে দিয়েছিলাম। লঞ্চের কিচেনটাও নিচেই অবস্থিত। আমাদের লঞ্চ এখন অবধি ছাড়েনি, একটু টাইম লাগবে। ফার্স্ট অফ অল আমাদের বাকি পেমেন্টটা করে দিতে হবে এখানে, আর তারপর ব্রেকফাস্ট চা খেয়ে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। তো সবাই যে যার মতো সেটেল হয়ে গেছে, পেমেন্ট তো অল ডান, এবার টাইম ফর ব্রেকফাস্ট। তো এই ছিল ব্রেকফাস্টে গরম গরম লুচি, আলুর দম, তার সাথে মিষ্টি। তো ব্রেকফাস্টের পরে আমাদের লঞ্চ এবার ফাইনালি ছাড়লো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 15। ফাইনালি আমাদের লঞ্চ ছাড়লো। ফাইনালি সুন্দরবনে যে জার্নিটা সেটা স্টার্ট হতে চলেছে। সাথে কোনো আশা করি তোমাদের এই জার্নিটা খুব ভালো লাগবে। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত এই সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমি। মোট বনভূমি 31.1% জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। এই বনভূমির মধ্যে সবচেয়ে বিখ্যাত পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল এই সুন্দরবন। প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন এই সুন্দরবনে। এছাড়া দেশ বিদেশ থেকেও অসংখ্য পর্যটক আসে সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে। সুন্দরবন নামের অর্থ হল সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে এই জায়গার নাম হয়েছে সুন্দরবন, যেটা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এবার চলে এসছে আমাদের সাথে গরম গরম আমুদি মাছ ভাজা। আপাতত 3টে মাছ ভাজা দিয়েছে, আর খুব বড় মাছ। তো এটাকে খাই, তারপর গরম গরম দিয়েছি, মানে গন্ধটা যে আসছে না, দুর্দান্ত হয়েছে। প্রথম দিনের ভ্রমণ সূচি হচ্ছে এইরকম। তো আমরা এই মুহূর্তে আছি গোসাবাতে এলাম। এবার এখান থেকে আমরা কয়েকটা সাইট সিন দেখবো, দেন দেখে আবার আমরা লঞ্চে ব্যাক করবো। তো এখানে আরও প্রচুর লঞ্চ আছে। আমরা এবার যাচ্ছি সব একে একে। মিলে গেছি গোসাবাতে। এবার আমরা যাচ্ছি সবাই মিলে। আমাদের ট্যুর গাইড অলরেডি আছে ওখানে। বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি হ্যামিল্টন বাংলো, যেটা গোসাবাতে আছে। নর্মালি এখানে আমরা ঢুকতে পারবো না। তো আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকে অল্প ছবি ছাপা তুলে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ ওটাই হচ্ছে বেশি দেখার জিনিস, রবীন্দ্রনাথের বাড়ি। তো পৌঁছে গেছি রবীন্দ্রনাথের বাড়ির সামনে, আর দেখো কি ভিড় এখানে। তো আমরা এখন আছি রবীন্দ্র ভবনে, যেখানে ঢুকতে আমাদের 5 টাকা করে টিকিট লেগেছে। আর ঢুকে এই হচ্ছে আজকে যেহেতু 31 এত ভিড়, মানে লোক গিজগিজ করছে।
রবীন্দ্র ভবন ঘোরা কমপ্লিট হয়ে গেল। প্রচুর ভিড়, যেহেতু এই সিজনটা মানে এই টাইমটা ছুটির জন্য সবাই এসেছে। দেখতেই পাচ্ছ, ঢোকার টাইমও দেখেছি, এখনও দেখো গেটে প্রচুর ভিড় আছে। তো আর গরমও লাগছে প্রচণ্ড। তো দেখা সাক্ষাৎ হয়ে গেল। এবার আমরা ডিরেক্ট লঞ্চে যাই, গিয়ে তারপর বাকি কথা হচ্ছে, কারণ এত ভিড় আর মোটামুটি আমাদের দেখাও হয়ে গেছে আর গরমও লাগছে প্রচণ্ড। অলরেডি ওরা তাড়া দিচ্ছে এরপর। তো যাই, গিয়ে তার বাকি কথা আমাদের সাথে হচ্ছে। তো আমরা আবার ব্যাক টু বোর্ড লঞ্চে। এটা হচ্ছে লঞ্চের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, কারণ এটা হচ্ছে লঞ্চের ক্যাপ্টেনের জায়গা। হ্যাঁ, ইনি হচ্ছেন আজকে আমাদের ক্যাপ্টেন, যে এত সুন্দরভাবে লঞ্চে করে আমাদের ঘোরাচ্ছেন। তো ফাইনালি আমাদের গোসাবা ঘোরা কমপ্লিট হলো। গোসাবাকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সুন্দরবনে যে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার আছে তাও না, সুন্দরবনে কিন্তু কুমিরও পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, স্তন্যপ্রায়ী, সরীসৃপ, উভয়চর প্রজাতি সহ বহু বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে এই সুন্দরবনে। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গরান, গেওয়া, পশুর বাইন, হেতাল, গোলপাতা। কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসাবে যে তরুটি জড়িয়ে রয়েছে সেটি হলো সুন্দরী গাছ। সুন্দরবনের মৎস্য সম্পদকে তো ভোলা যাবে না। এখানে বিভিন্ন প্রজাতির কাঁকড়া, চিংড়ি, শামুক, ইলিশ, প্রচুর রকমের মাছ পাওয়া যায়। এমনকি সুন্দরবনে তো ইলিশ উৎসবও হয় বর্ষাকালে। তো এখন আমরা সবাই লাঞ্চে বসে আছি। সুন্দরবন আসা মানে হচ্ছে খালি খাই। সকাল থেকে মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকছে। এখন বসেছি ফাইনালি লাঞ্চ করতে। আর পিছনে হচ্ছে আমার দেখো জঙ্গল অলরেডি দেখা যাচ্ছে। আর এটা সুন্দর সানরাইজের মধ্যে সূর্যের মধ্যে চারিদিকে জল করতে করতে আমরা লাঞ্চ করি। লাঞ্চ প্রচুর অপশন আছে, মানে খুব ভালো খাবার দাবারের আয়োজন আছে। সকাল থেকে মজা আমরা পেয়েছি, সবকটারই টেস্ট দুর্দান্ত। তো লাঞ্চও এক্সপেক্ট করছি টেস্টও অতি অবশ্যই দুর্দান্ত। তো প্রথম দিন দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, সবজি, ভেটকির মালাইকারি, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়। আর কি চাই বলো, এত সুন্দর খাবার আয়োজন আর তার সাথে খাবারের টেস্ট দুর্দান্ত। তো খাওয়া দাওয়ার পর আমরা ওই লঞ্চে বসে সবার সাথে একটু আড্ডা মারছিলাম, কারণ আজকের মতো সাইট সিন শেষ। এবার আমরা ডিরেক্টলি চলে যাব পাখিরালয়, যেখানে আজকে আমাদের রাত্রিরে থাকার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার কিছুক্ষণ বাদে আমাদের একটা করে ফল দেওয়া হয়েছিল। তো আমরা এখন চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। আজকে রাত্রিরে আমরা এখানেই স্টে করব, দিয়ে কালকে আমরা সকালবেলাতে বেরিয়ে যাব সজনেখালির উদ্দেশ্যে, যেটাতে একটু আগে আমাদের বোটের লোকজনরা পারমিশন করে নিল। আর তার সাথেই দেখো সামনে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে এখানে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য, সাধে সুন্দরবন বলা হয়। এখন সবাই নামবে, তো আমরা ওয়েট করছি, সবাই আগে নেমে যা, তারপর হচ্ছে পাখিরালয়ের ফেরিঘাট। আজকের মতো আমাদের লঞ্চের থাকা, খাওয়া, ডাল, এবার যা কিছু হবে আমাদের হোটেলে গিয়ে হবে পাখিরালয়। এবার ওরা কী রুম দিচ্ছে না দিচ্ছে সেটা গিয়ে জানতে পারবো। ইভিনিং স্ন্যাক্স থেকে চা থেকে রাতের খাবার অবধি সব কিছুই আমাদের হোটেলে হবে। লঞ্চের মতো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া ডাল, আবার কালকে সকালে ব্রেকফাস্ট থেকে স্টার্ট হবে আমাদের লঞ্চে খাওয়া। চলো চাই গিয়ে দেখি কীরকম আছে। আমরা পাখিরালয় নেমে গেছি, এখন যাচ্ছি আমাদের
দিয়ে আমরা যাচ্ছি। বাহ, এই হচ্ছে আমাদের রিসর্ট, আজকের O2 রিসর্ট, আজকের দিনের রাতের আস্তানা এটা আমাদের। দেখো সুন্দর জায়গাটা। তো এই হচ্ছে আমাদের রুম, ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। ঢুকেই এত বড় বড় দুখানা বেড আছে, ঠিক আছে, এখানে আরামসে 4 জন শুতে পারবে। দেখতেই পাচ্ছ বড় বেড, কম্বল দিয়েছে, টাওয়াল দিয়েছে, ঘরে লাইট, পাখা, এখানে একটা সেন্টার টেবিল আছে, তার সামনে একটা ড্রেসিং টেবিল মানে কাঁচ আছে যেখানে সাজগোজ করার জন্য। এখানে হ্যাঙ্গার আছে, প্রচুর হ্যাঙ্গার রয়েছে, এখানেও হ্যাঙ্গার রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম যথেষ্ট পরিষ্কার, কোমোড আছে, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, আর এখানে একটা হাত ধোয়ার প্লাস কাচের আইটেম আছে। তো এই হলো এই গিজার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা আমাদের দিয়েছে। গিজার নেই, ওরা আগে থেকেই আমাদের বলে দিয়েছিল। তো এখানে 30 টাকা করে 1 বালতি গরম জল পাওয়া যায়, যেটা আমরা কালকে সকালে দেবো। তো এই হলো এখানকার রুম ট্যুর O2 রিসর্টের, যেটা আমার খুবই স্যাটিসফাই, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কারণ হেক্টিক জার্নিও হয়েছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পাখিরালয় ফেরিঘাট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 2 থেকে 3 মিনিট। আমরা ফ্রেশ হয়ে লঞ্চে পরিচিত আরেকজনের সাথে আমরা বেরিয়ে পড়লাম সামনের মার্কেটের উদ্দেশ্যে। বেশিক্ষণে না, ওই 2 মিনিটের পায়ে হেঁটেই এত সুন্দর একটা মার্কেট ছিল। জাস্ট একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখতে দেখতে আমাদের লঞ্চের তরফ থেকে ফোন এলো যে গরম গরম চিকেন পকোড়া আর চা রেডি আছে। তো আমরা চলে গেলাম চিকেন পকোড়া আর চা খেতে, যেটা ভিডিওটা নেওয়া হয়নি, বাট টেস্ট দুর্দান্ত ছিল। প্রত্যেক ট্যুর অপারেটররাই এই ধরনের স্থানীয় লোকনৃত্যের আয়োজন করে। তো আমাদের হোটেলে অন্য একটা ট্যুর অপারেটররা এটার আয়োজন করেছিল। তো আমরা দেখে নিলাম, কারণ আমাদেরটা হবে আগামীকাল। তো এই সমস্ত দেখে একটুখানি আড্ডা ফাড্ডা মেরে তারপর আমরা চলে গেলাম ডিনার করতে। তো ডিনারের মেনু কি ছিল? ভাত, ডাল, ভাজা আর মাটন। খাবারের এত সুন্দর টেস্ট না যে কি বলবো। তোমরা অবশ্যই কিন্তু সুন্দরবন ঘুরে যেও, মানে এখানে খাওয়া দাওয়া, ঘোরা, থাকার খুব সুন্দর ব্যবস্থা এরা করে। আমি তো ভীষণ স্যাটিসফাই। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরালাম। হ্যাঁ, কারণ খাওয়াটাও হেভি হয়েছে আর ঘুমও আসছিল না। তো সেই জন্য আরেকজনের সাথে আমাদের বেশ পরিচয় হয়ে গেছিলো, তাদের সাথে আমরা একটু হাঁটতে বেরালাম। পাখিরালয় ওই জেটির আশেপাশে একটু হাঁটলাম, তারপর হোটেলে ফিরে শুয়ে পড়লাম। তো সুন্দরবনের এই প্রথম দিনটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। এই ভিডিওটা আজ এই অবধি। কালকে আমরা যাব সুন্দরবনের গভীর অরণ্যে, যেখানে ফোনের নেটওয়ার্কও পাওয়া যায় না এবং বাঘ দেখার সম্ভাবনা প্রচণ্ড বেশি। দেখতে পাবো কি আমরা বাঘ?